তোমাদের পরশুরাম। হ্যাঁ, আমি রাম। তোমাদের সেই পরশুরাম জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে গ্রামে ফিরেছিলাম। গ্রামে ঢোকার মুখেই শুনতে পেলাম এর অপবাদ দিয়ে গ্রামের সবাই উল্লাস দাদার আমাকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। বুঝে ফিরলাম বাবাকে, শুনলাম ছেলের জন্য আর মেয়ের কথা চিন্তা করতে করতে বাবা আমার পাগল হয়ে গেছে। ক্ষোভে, দুঃখে আর অপমানের ক্লান্তির হাত থেকে বাঁচতে সেই রাতেই হারিয়ে গেল পরশুরাম। জন্মনির ডাকাত ধূমকেতু, কন্যা ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। হ্যাঁ, আমি ধূমকেতু। সাধু সন্তের নির্দয় বিচারে আমি জেল ফেরত আসামি। কিন্তু আইন তুমি নিজের হাতে তুলে নিয়ে না পরশুরাম। ওই চোরাবাজারি ধনী সাধু সামন্তকে পুলিশ খুব শীঘ্রই অ্যারেস্ট করবে। তাই বলছি, মানুষের রক্তে হাত না রাঙিয়ে বাঁচাও তাদের যারা আজ অবহেলিত, পদানত। চোখ মেলে চেয়ে দেখো গোটা পৃথিবীর দিকে কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। এ তোমার উন্মাদনা। যারা সমাজের ওই উচিত আয় বসে মানুষের বাচ্চার কুকুরের বাচ্চাকে এক করে রাখে, সেই সব শোষণবাদী অত্যাচারিত সমাজের প্রতি আমার ইহাদ বিশ্বের প্রতিজ্ঞা। অত্যাচারিকদের নিত সন্তানতা আমাদের নবী নবীকে আমরা তোমাদের কাউকে ছাড়বো না। আমার কথা শোনা না শোনা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে জেনে রেখো, জোর করে কেড়ে নেওয়ার চেয়ে চাইলে অনেক অনেক বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে যাওয়া হচ্ছে পঞ্জীভূত মেঘ, আর সেই মেঘ থেকে উঠবে ঝড়। সেই ঝড়ের তাণ্ডবে ধ্বংস হয়ে যাবে সাধু সামন্তের সাত মহলা ইমারত। ভাই চলো, আগে উল্লাস দাদা আঁকিকে আমরা ঘরে ফিরে নিয়ে আসি। দেরি হলে আবার কোনো সমুদ্রিক সালাম স্টেশন থেকে দূর করে দেবে। হিন্দুগণকে বাঁচাতে প্রথমে এগিয়ে যাবে চাষা নইছে। রামভাই যখন এসে পড়েছে আর আমাদের কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। আমি তোমাদের কাছে নিশ্চয়ই আমার নিরাপত্তা আশা করতে পারি। আমার গোপন পরিচয় মিলে গেছে, সব মিলে গেছে। রোগের প্রত্যেকটি সিমটম হুবহু মিলে গেছে। বাবা, কে কে তুমি? আমাকে বাবা বলে ডাকবে? তোমার বেটা গো ডাক্তার দাদা, তোমার বেটা। কি হাল হয়েছে তো? আন্দোলনের বীর সন্তান গল্পটা তোর মনে আছে খোকা? মনে আছে বাবা, মনে আছে। একদল মুনাফাখোর সাম্রাজ্যবাদীর দল কত মা হারানো সন্তান মুছে গেল। তবুও সেদিন আমাদের মন থেকে সত্যবোধ কেউ ছেলের কথা কিছু বলবেন না ডাক্তার দাদা। প্রেম নিয়ে নাম ভুলে গেলে ডাক্তার দাদা। ছেলে মেয়ে আমার সব সুখে আছে, সব শান্তিতে আছে। ওদের যে আমি দিয়েছি। বাবা, আমায় তুমি ক্ষমা করো বাবা। আমি তোমাকে সুখ শান্তি কিছুই দিতে পারি। ও বাবা, যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে ধর্ম বজায় রাখতে অর্জুনকে কি বলেছিল জানো? জানো, তোমরা জানো? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়
সম্ভব এই যুগে। কবে হবে সেই সময় ধর্ম আজ মিথ্যার কথাই খানায় ঝুলছে, প্রেম প্রীতি ভালোবাসার নবিশ্বাস দিতেছে, অধর্ম নিয়ে চলছে মিথ্যার কারবারি। তবে তবে কি এখন সেদিন আসেনি? শোনো বিংশ শতাব্দীর অমৃতের সন্তানরা, শোনো, তোমরা কেউ আমার মতো ঘুমিয়ে বাকি গাও রয় না। কোনো চিঠে ভুল করো না বাবা। মনটাকে আর প্রাণটাকে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে নিও, কারণ ওই আর বউ একবার চলে গেলে আর ফিরে পাবে না। বাবা, তুমি চলে যাওয়ার পর থেকে ডাক্তার দাদা এরকম হয়ে গেছে। তার উপর মেয়ে জামাই। হ্যাঁ, আমি যাব, আমি কলকাতায় যাব। যে বিলাসের সমুদ্রে আমার বোন করবি হারিয়ে গেছে, সেই সমুদ্রের মাঝে ডুব দিয়ে তুলে আনবো আমার বোন করবিকে। বিলাস যদি বাধা দেয় ক্ষমা করবো না ভক্তিপদ বলে। এই পরশুরাম ক্ষমা করলেও তোমকে তো ক্ষমা করবে না। বাল্য বন্ধু হলেও আজ থেকে বিলাস করবে মৃত্যুর প্রহর। এখন তোমরা সবাই আমার সঙ্গে চলো রেল স্টেশনে, যেখানে আখের উল্লাসটা ভিক্ষা করে আসবা বেড়াচ্ছে। চলো রেল স্টেশন। পুরস্কার করেছি কণ্ঠের হার, ভালোবাসি ফিরে সৎ রাশি রাশি আশার স্মরণে ভুলিয়ে বিশ্ব সংসার। আমার মনটা যেন কেমন আজকে আমার একদম ভালো লাগছে না। বারবার আজ সেই ভক্ত ভৈরব গিরি স্মৃতির কথাটা মনে আসছে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ফেটে যায়, ফিরে ফিরে আসি কত কাঁদি কত হাসি, আমি কোথায় পারি না, আমি আজও তোমাকে বলতে পারি না কি বেদনার ঝড় এসে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় ভয়, আসে না ঘুম আসে না দু চোখে ঘুম আসে না, বেদনার ঝড় এসে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পল্লব, এই পল্লব, আমাকে চিনতে পারছো না? আমি 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 তোমার আঁখি। আবার তুমি কেন ফিরে এসেছো? তোমাকে যে আমি আজও ভুলতে পারি না পল্লব। কিন্তু আমি তো তোমাকে ভুলে গেছি আকি। এই মদ খেয়ে আমি তো তোমাকে ভুলে থাকার চেষ্টা করি। যে জিনিসকে তুমি ঘৃণা করতে,
সেই মদ তুমি কেন খাও বলো? ভোলার জন্যে, শুধু শুধু তোমাকে ভোলার জন্যে। সবাই আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিলে আমি জানি তুমি তুমি আমাকে কোনোদিনও ভুল বুঝবে না। পাখি, ভুলে গেলে সেদিনের কথা যেদিন সেই কচুরি কাশ ফুল নিয়ে ছুটে যেতাম মাটির মাঝখান দিয়ে ওই ধান খেতে রাখি সোনালি বিকেলে সূর্য ডোবা বেলায় হাতে হাত ধরে নদীর তীরে বাড়ির প্রান্তরে ভোলা যায় নাকি, ভোলা যায় না এই পক্ষে তোমাকে আমি যত বলার চেষ্টা করি কিছুতেই আমি তোমাকে বলতে পারি না। তাহলে চলো পল্লব, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। কোথায়? যেখানে জাত বেজাতির দল ছড়িয়ে কেউ আমাকে ঘৃণা করবে না, যেখানে আমাকে এই কাল বেধি এইডস রোগ নিয়ে কেউ আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দেবে না, যেখানে চাঁদ পাহাড় সেই বনানী স্বপ্নের দেশে। না, তোমার মতো ভাই বনিটাকে নিয়ে আমি আর চতুর করে খেলা করবো না। তুমি 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 তো চলে যাও, তুমি চলে যাও পল্লব, তুমি চলে যাও। তোমার 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 ওই বিশ্বাসে ভিড়, তোমার ওই কারাগারের করা বিষয় আমাকে খালাস করতে চায়। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। পল্লব, তুমি 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 চলে যাও সর্বরাধে, চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। তুমি তুমি চলে যাও, তুমি বাইরে পড়ি না, তা না হলে তোমার শরীরে রোগের বাসা বাঁধত না। পল্লব, চলে যাও, চলে যাও, আমি তোমাকে ঘৃণা করি। পল্লব, বেশ, আমি চলেই যাচ্ছি পল্লব, আমি চলেই যাচ্ছি। আর কোনোদিন আমি তোমার কাছে ফিরে আসবো না, আর কোনোদিন আমি তোমাকে ভালোবাসবো না। মনে করো ক্ষণিকের অতিথি হয়ে যে আঁখি পল্লবকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল সে হারিয়ে গেছে। পল্লব, সে হারিয়ে গেছে। এই অহংকার প্রেম পৃথিবীতে হারিয়ে গেছে পল্লব। তোমার আঁখি চিরতরে হারিয়ে গেছে। আঁখি, কোথায় গেল? তোমার আঁখি? দাদা বাবু, তোমার মনের ভুল। ভুল? আমার বোনের ভুল, আমি ভুল, তুমি ভুল, ভালোবাসা ভুল। যে ভালোবাসা দুঃখের বেদনা হৃদয় ভরিয়ে দেয়, যে ভালোবাসা ভাঙতে চায়, করতে চায় না, সে ভালোবাসা ভুল। আমি তো অর্থ চাইনি, ঐশ্বর্য চাইনি, সম্মান চাইনি, চেয়েছিলাম আমাকে নিয়ে মাটির ঘরে ভালোবাসার স্বর্গ রচনা করবো। চেয়েছিলাম এই পৃথিবীর খাতায় সুন্দর একটা প্রেমের কবিতা লিখে রাখবো। ওদের চলে মারা দেখি না। কি করে ছোট জাতের ওরা আদর করে সবার মাথায় ভালোবাসা কেউ সইতে পারে না, কেউ সইতে পারে সত্যি পারি না পরিষেবা বদল উপেক্ষা আমি কিছু
তাই তো রজতকে বিয়ে করে আমি এই অপমানের চরম প্রতিশোধ নেব। প্রতিশোধের আগুনে নিজেই পুরো ছাই হয়ে যাবে ববি। কি তুমি সমস্ত কিছু শেষ করে দিয়ে আমার এই পবিত্র জয় কেন আঘাত করতে এসছো? শেষ নয় ববি, আবার শুরু করতে এসেছি। Yes, আমি জানতাম রাজু তুমি আমাকে কিছুতেই ভুলতে পারবে না। আচ্ছা সত্যি করে বলো তো তুমি আমাকে ভালোবেসেছো কিনা? ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। You naughty boy! ভালো লাগা আর ভালোবাসা কি এক কথা? এই ছোট্ট কথাটা বলতে তোমার এত কিসের চিন্তা নেই? কথাটা ছোট্ট হলেও মনেটা যে অনেক অনেক বড় হবে, তাই ভালোবাসি কথাটা আমি বলতে পারলাম না। শুধু আজ তোমাকে বলতে এসেছি, কি? পরিচয় গোপন করে আমি তোমার সঙ্গে অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমার কাজ শেষ হয়ে গেছে, তাই তোমার কাছ থেকে বিদায় নিতে আমি আবার তোমার কাছে ফিরে এলাম। নিজের অজান্তে যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি তাহলে নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করো। লায়ন! কথাটা কথা রাখতে পারো না? মিথ্যাবাদী! প্রবঞ্চক! তোমাকে ভুল বুঝেছো ববি। তুমি আজ দেহের পসরা সাজিয়ে দোকান খুলে বসেছো, তাই তোমার কাছে ভালোবাসার ভাঙানি চাওয়া বৃথা। তোমার মতো প্রসারিণী মেয়েদের যে পুরুষ বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখবে সে হয়তো বধূ পাবে, কিন্তু ভালোবাসার মধু পাবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, সামনে দাও। ওই রজতকে বিয়ে করে আমি আমার এই চরম অপমানের প্রতিশোধ নেব। এই মনের কথা বলিয়া এমন করে ছিল এক তারা ও এমন করে ছিল এক তারা এমন করে ছিল এক চাবুকে জানে আর সাজতে হবে না ভাবি, ওদের জন্য চাই গুড়ি ভরা বন্ধু। তুমি এসেছো রাজু, এই মুহূর্তে বারবার তোমার কথাই যে আমার মনে পড়ছিল। সেদিন তোমার সঙ্গে দীঘায় বেড়াতে গিয়ে আমার দেহে যে অমৃত তোমাকে আকণ্ঠ পান করিয়েছি, আজ যে বারবার সেগুলো আমার মনে পড়ছে। আমি কিন্তু ভুলে গেছি। দুষ্টু কোথাকার, খালি এড়িয়ে যাওয়ার চেষ্টা। সেদিন যখন একটা ঢেউ দিয়ে আমার শাড়িটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল, তুমি কি সেই দৃশ্য দেখেছো রাজু? এই, তুমি কে গো? ঠান্ডা তোমার বল, এতটুকু উত্তাপ নেই, উত্তেজনা নেই, অথচ আমি এক বুক উত্তাপ উত্তেজনা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে রাজু। এই রাজু মাত্রা দে। রাজু, তুমিও কি আমাকে বিমুখ করবে রাজু? একটা কথা জেনে রেখো ভাবি, ইহলোককে যে মেয়েদের দেওয়া যায় সেই মেয়েদের পর্যায়ে তুমি পড়ো না। তাহলে আমি কোন পর্যায়ে পড়ি? পার্বণিকার পর্যায়।
হ্যাঁ, একে একে সবাই আমাকে ঘৃণা করে দূরে সরে গেল। কিন্তু কেন 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 আমি এমন হলাম কেন? এর জন্য দায়ী কে? আমার বাপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাপির রাজপত্র রক্ত ভাঙার বিষয় কি আমাকে ভাঙার বিষয় বাতিয়ে তুলেছে। আর সেই জন্যই এক এক করে আমি সমস্ত কিছু দিয়ে তাজরাজ করে দিয়েছি। আর সেই জন্যই আমার দেবতা সবার দেব তুলে তারাকে করেছি অপমান। আর তাই শুনে হয়, তাহলে আমি পাপি কোনোদিনও ক্ষমা করবো না। আমার এই অদম পতনের জন্য কোনোদিনও আমি পাপিকে ক্ষমা করবো না। ক্ষমা করবে না, ভগবান তো ওদের কোনোদিনই ক্ষমা করবে না জানো। চুপ সালে, এসি কথা বলে জানে শেষ করে দেব। চুপচাপ চুপচাপ চল। কেন কেন তুমি আমাকে ধরে এনেছো? আমি তো একটা ভিখারিনী, স্টেশনে স্টেশনে বিক্রি করে কোন রকম জীবন যাপন করছিলাম। তাহলে কেন এনেছো? কেন কেন? সোজা বলে কি উঠে যাচ্ছে? চলো, আর কত ছিল আমি চলো। ধরে নিয়ে যাচ্ছে আঁকিকে, কানা চিস্তি ধরে নিয়ে যাচ্ছে হোটেল মৌচাকে। মেয়েটা আমার জন্যই আজ পথের ভিখারি। মেয়েদের দুঃখ দেখলে আমার বুকটা ফেটে যায়। আমার আমি দিনে সেই সমাজসেবী সাধু সামন্ত, আর রাতের অন্ধকারে সমাজ বিরোধী মিস্টার কে কে কাপুর। প্রমাণ হয়ে গেছে আখিরের হয়নি, তাই তুই ওকে আর বাইরে রাখা যায় না। রেল প্ল্যাটফর্মে বসে ভিক্ষার পাত্র হাতে নিয়ে চোখের জল ফেলবে, তাই কি কখনো হয়? তাই তুমি করাচিস্তিকে ধরে নিয়ে যেতে বলেছি হোটেল মৌচাকে। আমার ফুলদানিতে সাজিয়ে রেখে ভ্রমর হয়ে ওর যৌবন মধু পান করে আমি চিরদিনের মতো প্রমাণ করে দেবো। এখানেই তো শুয়েছিল। এক মুহূর্তে খাবার কিনতে গেছি, এসে আর দেখতে পাচ্ছি না। কোথায় গেলি রে বোন? ব্যাগ ব্যাগ বিক্রি করে আজ কত টাকা পেয়েছি। ব্যাগ কেঁদে কেঁদে বাবুদের পায়ে ধরে বলেছি, আমাকে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করুন বাবু, আপনারা দুটো পয়সা ভিক্ষা দিন, আমার বোনকে বাঁচাতে সাহায্য করুন বাবু। পয়সা দাও গো বাবু, করো কিছু দান, বোনের অসুখ পয়সা নাই, বাঁচাও বোনের প্রাণ। পয়সা দাও বাবু, করো কিছু দান, বোনের অসুখ পয়সা
তোমাদের নাই বাঁচাও বউদের প্রাণ বাঁচাও বউদের প্রাণ পয়সা দাও গো বাবু বাবু তাই বেকার এইভাবে নাকে কান্নাকে ভিক্ষে করাটা তোমার ব্যবসা হয়ে গেছে। নাও ধরো 100 টাকা। কে কে বৌমা? আমি কারোর বৌমা নই, আমি হলাম হোটেল মক্ষিরানী মিস কোহিনূর, মিস করবি। জুতো মেরে মুখ ভেঙে দেবো তোর মেয়ে দেখলে যে হাত পেতে ভিক্ষে চাও, পয়সা উপার্জন করতে কষ্ট হয়। টাকা পয়সা তোমাদের দিতে হবে না বাবু, যদি পারো তোমাদের পায়ের জুতো খুলে আমার বুকে মারো আর বৌমার জুতোর থাকে যদি আমার প্রাণ কন্ট্রোল কে তুমি? গলার সাথে খুব চেনা চেনা মনে হলো। আর তোমার নেশাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তুমি বোধহয় জানো না যে I can more tolerate more. This is nothing. Bharami, I don't like it. তুমি আর কি আমার হাতে মদের গ্লাস তুলে দিয়েছে আর আমার মতো I don't like it. আরে কি করবো, জিয়া রতন না জোর করে আমাকে খাইয়ে দিল। রজত রজত আর রজত, কেন আমি কি তোমার কেউ নই? হ্যাঁ তুমি তুমি তো বউ ভাড়া কাটানো আমার স্বামী ওই রজতের চাকু। কি বললে? আমি রজতের চাকর? তুমি অস্বীকার করতে পারো তোমার বউকে খাটিয়ে তুমি টাকা রোজগার করছো না? হ্যাঁ, আমি স্বীকার করছি। আমি ভুল করেছি। কিন্তু সে ভুল করে এই করমুখে বার করতে সাজাতো, সেই ভুল কোনোদিনও ফুল হয়ে ফুটবে না। করবি করবি, চলো আমরা শহরে গ্রামে ওরা গুলি করে মারবে। ওইভাবে বেঁচে থাকার থেকে মরে যাও অনেক। তাহলে চলো 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 চলো, যে ভিখারি এই মাত্র বৌমা বৌমা বলে কাঁদতে কাঁদতে চলে গেল, সেই ভিখারি করতে যাই। করবি ওগো, তুমি না চিনলেও আমি কিছু চিনতে পেরেছি, সেই ভিখারি আর কেউ নয়, সে তোমার দাদা। দেহপুর নিষ্ঠুর পড়ে আসে সে আজ পথের ভিখারি। করবি না না, এ হতে পারে না। আমার বউ রাখি, আমার দাদা হারিয়ে গেছে। এখন তারা সমাজের অন্ধকারে তারা হারিয়ে গেছে। চলো করবি চলো, আর দেরি নয়। এই নরক থেকে আমরা আমার ফিরে যাবে, আমার আরাধ্য দাদাকে, আমার মেয়ের বোন আপিকে কে? চর্চা খুঁজে খুঁজে আমার খুব বেশি সময় লাগবে না, তাই এরকম অমান্য করলে একমাত্র শাস্তি মৃত্যু। পরম তোমার বন্ধু পরম
পথ নেই বিলাস বাবু, আর কোনো ফেরার পথ নেই। দেশলাইকে গুটকা, তুমি তো দেখছি খুব সহজেই বুঝে গেছো। বিলাস, এমিনেটলি পেট্রোপল বর্ডারে তোকে যেতে হবে। না, আমাদের বস কে কাপুরের হুকুম অমান্য করলে দাদা 75 টাকা। সে টাকা সারা জীবনও তুই শেষ করতে পারবি না। আরে যাওয়ার জন্য প্রস্তুত হয়নি। আরে তো তুমি কারাচিত দিয়ে যাবে, আমার পক্ষে সম্ভব নয়। তবু তোমাকে যেতে হবে, কারণ যে আমরা ওদের কাছে বিক্রি হয়ে গেছি। ঠিক আছে, যাচ্ছি। তবে এই আমার শেষ যাওয়া, ফিরে এসে আবার সে সোনামুখী গ্রামে ফিরে যাব। ফিরে যাব আমার দাদার কাছে, ফিরে যাব আমার বোনের কাছে, ফিরে যাব মাটি মানুষের কাছে। চলে চলে রজত বাবু, অপারেশন সাকসেসফুল করে আবার আমি ফিরে আসবো। চলে, গুড বাই। যখন করবি গায়ের বধূ হতে চলো, তখন ওরা জোর করে ধরে নিয়ে এসে হোটেল মৌচাকের সেরা কোহিনূর করবি বানিয়ে দিলে। করবি বুঝেছি রতন বাবু, আজ আমি খুব ভালো করেই তোমাকে বুঝতে পেরেছি। বিলাসকে সরিয়ে না দিলে তোমার খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু আমার স্বামীকে সরিয়ে দিল, তুমি কিছু লাভ করতে পারবে না রে শয়তান। বড্ড বেশি মারামারি করছো। আমাকে চিনতে তুমি ভুল করেছো। তোমার মতো অনেক মেয়ের যৌবন পুঞ্জে আমি বছর জাগিয়েছি। তারাও তোমার মতো প্রথমে ফনা তুলেছিল। আমি বেশিক্ষণ সেই ফনা ধরে রাখতে পারিনি। আমি হাতের মুঠোয় ধরে একটু একটু করে তাদের যৌবনের বীজ ঢেলে দিই। না আজ তোমার বীজ গালবো। না না না, এসো এসো সুন্দরী, এসো। আজ আজ আমার বুকে তোমায় ভাড়া দিতেই হবে। আজ আজ তোমাকে আমার বুকে তোমাকে ভাড়া দিতে হবে। ও, তুই 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 এখন যাসনি? না, তার মানে কোনোদিনই আর যাবো না। এই নে টাকা, তোর টাকায় আমি লাগতে পারবো। বন্ধুর মুখোশ পরে তুই আমার সুখের ঘরে ছিটকে দিচ্ছিস। আমি চললাম, আমি পালাবার পথ বন্ধ রজত বাবু। তার মানে তুই ধূমকেতু, কি চাই? না, বাচ্চা ছোট লোকের তোর, নইলে আমাদের সারা গায়ে মা পুরের ইজ্জত দিতে চাইছিলে, জ্যান্ত পাকে পুঁতে ফেলবো শালা। সব ধরনের জানোয়ারের তোর, আর এক পায়ে গিয়ে নেই সবকটা লাশ ফেলে দেব। চুপ দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না আমি এখান থেকে বেরিয়ে যাই। ইয়ার জানোয়ার, কোন তোকে জানোয়ারের তোর? গুলি নেই। ও তো একটা গুলি নেই রজত বাবু। গুলি ভরা পিস্তল এখন আমার হাতে। এই পিস্তল দিয়ে আমি তোমার নতুন খেলা চিরতরে শেষ করে দেব। এই খোদা, এই শালা সমুদ্রের লোক। আই মা হাতে নিচু করে খুন মারিয়েছ। তাই আজ তোমাকে আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। এমনি করে আজকে ওপর থেকে এসেছিল। অন্য কোনো বাধ্য
কেবল তোর গোপন আস্তানা। এইবার তুই প্রতিশোধ তোর জন্যে এই পরশুরাম হংসের ধূমকেতু আমি সেই সোনামুখীর নির্যাতিত অবহেলিত রাম পরশুরাম। কে দস্যু ধূমকেতু? যার কলার ছায়া আজ বিভূষণের মৃত্যুর ছায়া, যার হাত থেকে রক্ষা পায়নি ওই চরিত্রের লম্পট রজত রায়। ও শয়তান রজত রায়, যার মিথ্যে আশ্বাস দিয়ে বইয়ে দিয়েছিল এই ববির হৃদয়টা, আর মিথ্যে অপমান দিয়ে আমার মন থেকে সরিয়ে দিয়েছিল এই সেবাব্রতকে। তাই তোমার মৃত্যু। শাস্তি কে কে তুমি? ধূমকেতু না! না, না, তোমরা কি চাও? শয়তান সাধু সামন্তের রক্ত। না, কোথায় সাধু সামন্ত? জানি না, আমি জানি না। জানলেও তুমি বলবে না ধনী দুলালি। এক মুখ পেতে নিয়েছ, গান চাললে মাথা নিশ্চয় আসবে। না, না, আমাকে তোমরা নিয়ে যাও না, আমাকে তোমরা নিয়ে যেও না। ভয় পাচ্ছ ধনী দুলালি? একদিন তোমরাই আমাকে আমার বাবার বুক থেকে কেড়ে নিয়ে আমার বুকে জেলে দিয়েছ দুঃখের দাবানো। তাই তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না। সেটা তো তুমি। সরি মিস ববি, সোনামুখীর একজন ঝানু স্মাগলারকে ধরার জন্য আমাকে তোমার সঙ্গে মিথ্যে পরিচয় দিয়ে অভিনয় করতে হবে। আপনি হ্যাঁ, তোমাকে কেউ না চিনলেও আমি তোমাকে ঠিক চিনেছি পরশুরাম। তুমি বিবেক দপ্তরের ছেলে পরশুরাম। হ্যাঁ, ধনী শত্রু এই এলাকার ত্রাস ধূমকেতু। বাট রিমেম্বার, আইন তুমি নিজের হাতে তুলে নিও না পরশুরাম। শয়তান সাধু সামন্তকে পুলিশ জালে জড়িয়ে ফেলেছে। পুলিশের জাল ছিঁড়ে সে বেরোতে পারবে না। পুলিশ যারা রাজনৈতিক নেতার নির্দেশে কাজ করে, যারা ঘুষ নিয়ে গণবাজারি আর মুনাফাখোরদের প্রশ্রয় দেয়, তারা করবে সাধু সামন্তের বিচার। তোমার পুলিশের কর্তব্য আর দায়িত্বকে উপেক্ষা করার কোনো অধিকার তোমার নেই পরশুরাম। আরে রাখার মশাই, আপনার কর্তব্য জ্ঞান কর্তব্য দেখতে চান তো কারগিলে যান। যারা বুকের রক্ত দিয়ে রক্ষা করতে ভারতের সীমান্ত, তোমার নামে অনেক অ্যালিগেশন, তাই সন্ত্রাস দমন করতে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক পানির বাদ দিয়ে সমুদ্রের প্রতিরোধ করা যায় না স্যার। আজকে কেন উন্নত মানুষ আর মরিয়া, তাই মরার আগে শত্রু বিনাশ করতে চায়। একটা ধূমকেতু মরলেও জন্ম নেবে হাজার ধূমকেতু। তারা তোমাদের বন্দুকের গুলি বা ফাঁসির দড়িকে ভয় করবে না। শয়তান সাধু সামন্তের রক্ত চায়। এটা বিদেশি পিস্তল, আর আমার লক্ষ্য ব্যর্থ হবে না। সাধু সামন্তকে না মেরে আপনাকে আমি ধাওয়া দেব না। এ কোনো পাগলের প্রলাপ নয়, বিশ্বের প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞা নিয়েই আপনাকে চ্যালেঞ্জ জানিয়েছে রাম পরশুরাম। আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আইন তোমাকে নিজের হাতে তুলে নিতে দেব না পরশুরাম, কিছুতেই না। দিস ইজ মাই প্রমিস, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমার বাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশন থেকে আখি দেবে কিডন্যাপ হয়েছেন। এ ব্যাপারে সাধুবাবু সম্পূর্ণ যুক্ত, আপনি সম্পূর্ণ সুস্থ। তোমার বাবা অসাধু ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আখি দেবীকে এডস রোগী প্রতিপন্ন করে বধূ নির্যাতনের নতুন পন্থা অবলম্বন করেছিলেন। কিন্তু স্কুল অফ ট্রপিক্যাল রক্তের মেডিসিন রিপোর্ট দিয়েছে আখি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। আমি কমিশনের নির্দেশে সাধু সামন্তকে অ্যারেস্ট করতে এসেছি। তুমি তুমি আমাকে পিতৃ আরেক করো না, সেবাব্রত আমাকে পিতৃ আরেক করো না। পাপ যেমন পাপকে ছাড়ে না,
তেমনি আইন কোনোদিন অপরাধীকে ক্ষমা করে না। ভেঙে গেল এই সাধু সামন্তের অহংকারের রাজপ্রাসাদ। তাসের ঘরের মতো একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। এই ধনের তুলালি মদের অহংকার। কত পুরুষের সঙ্গে আমি প্রেম করেছি, প্রেমের অভিনয় করেছি, কিন্তু তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়ে আমি যে হেরে গেছি রে বাবা, তো হেরে গেছি। তুমি যে হলে আমার জীবনের একমাত্র ধ্রুবতারা। কথা এ হলো তোর নতুন অভিনয়ের আবেগ। বাবা, কতদিন পর তোর মুখে মধুর মাখা দাদা ডাক শুনলাম, ভালো লাগছে, খুব ভালো লাগছে। দাদা, তুই আগে ফিরিয়ে নিয়ে আয় দাদা। ও বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাগ না। হ্যাঁ, আবিকে বাড়ি থেকে দূর করে দেওয়ার জন্য মৃত্যু তালিকাকে দিয়ে বাপি শুধুমাত্র এই সংসার থেকেই নয়, এই সমাজ থেকে ওকে দূর করে দিয়েছে। আখি, কি বলছিস তুই? যা বলছি তাকে ওই চন্দ্র সূর্যের মতোই সত্যি দাদা। আর যদি পারিস তাহলে যা, আখিকে তুই বাড়ি ফিরিয়ে নিয়ে আয় দাদা, নইলে তাকে পৌঁছানো যাবে না। আর আমাদের যে পাপের প্রায়শ্চিত্ত হবে না রে দাদা, হবে না। আখি সম্পূর্ণ নীরব। ও ভগবান, আমি কি করলাম? বাবার কথাই বিশ্বাস করে একটা কাল ব্যাধির ভয়ে আখিকে আমি বাড়ি থেকে দূর করে দিলাম। অথচ আখি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। বাবু, কি হয়েছে? আখিকে তুলে নিয়ে গেছে। এটা বাবার পোষা গুন্ডা। তবে কি আমি পালাচ্ছি বাবু, ওরা দেখতে পেলে আমাকে খুন করে ফেলবে। সারা জীবন অনেক পাপ করেছে, তাই এই খবরটা দিয়ে আমি একটু পূর্ণ করতে চাই। আমি যাবো ওই শয়তানদের কবল থেকে আখিকে উদ্ধার করতে। কার মেঘে চলে যাবো সাধু সামন্তের ঘটনায়। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, কেড়েছিস ঘর বাড়ি, সে কথা আমি জীবনে মরণে কখনো বলিতে পারি। আলিম হিংস্র মানবিকতার সাজন হারারে বল কাতারে চিতা তোদের গল্প। অনেকদিন ধরে এই সংসারে একটা বিশেষ ধোয়ার কুণ্ডলী পাকাচ্ছিল। আমি দেখলাম সেই ধোয়ার কুণ্ডলীটা আকাশ ছুঁই ছুঁই করছে। আর আজকে কেন জানি না, আমার যে টুকরে কাঁদতে ইচ্ছে করছে। ওগো, ওগো এই দেশের মেয়েরা শোনো, তোমরা আমার মতো মানুষকে অবজ্ঞা করো না, আমার মতো মানুষকে ঘৃণা করো না। তাহলে যে আজকের মতো আমার মতো এরকম দিনটা তোমাদেরকে দেখতে হবে। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমাদেরকে বলছি, তোমরা এরকম না করো না, এরকম হয়ো না। ছাই হয়ে যাবি, পুরো ছাই হয়ে যাবে রে শয়তান। যেমন করে সতীর অঙ্গ স্পর্শ করে পুরো ছাই হয়ে গেছিল স্বর্ণলঙ্কা, যেমন করে দ্রৌপদীকে অপমান করে পুড়ে গেছিল করু বংশ। এমনি করে আমিও তোমার রূপের আগুনে পুড়ে ছাই হতে চাই। আরে এসো, না, কখনো না।
জরুর ধরা দিলে আমার ডেরায় কই লড়কি আছে কবি ফিরে যেতে পারে না। আর সহজে রাজি না হলে আমি জোর করে না না শোনো, আরে গিয়া শোনো, সমাজ সমাজ আমাকে ত্যাগ করেছে, স্বামী আমাকে ত্যাগ করেছে। ও সমাজ আমি তৈরি করে দেখো না, আমার শরীরে কাল বেঁধে জীবাণু, তাতে তাতে বিষ আছে, আর সেই বিষে তুমি একবারে শেষ হয়ে যাবে। ও রোগ আমি ছড়িয়ে আমার প্রয়োজনে ও রোগ छड़िए যায়। ये दुनिया में रुपया जिसके पास आइन भी उसके पास। কিন্তু কিন্তু তোমার ওই আগুনের মতো হাসি, তোমার ওই লালসার দৃষ্টি আমার আমার যেন খুব চেনা আমার মনে হচ্ছে। আমি হোটেল মৌচাকের মালিক মিস্টার কে কে কাপুর। এসো শোনা দেবে না না, একে শোনো, আমি যাচ্ছি না, কে আছো? আমাকে বাঁচাও। ওই ফায়দা হবে না সত্যি। আমার এই গোপন ডেরায় ওই আসতে পারবে না, ওই আদমি তোমাকে পৌঁছাতে পারবে না। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কে আছো? যাবো বাবা যাবো, চলে যাবার আগে যে হিসাবের বলে আমার জীবন থেকে আজকে তুমি কেড়ে নিয়েছো, সেই হিসাব আজ আমাকে বিচার দিতেই হবে। কেন তুমি আগে আমার জীবন থেকে কেড়ে নিয়েছো? বলো কেন তুমি আমার জীবনে তুলে দিয়েছো মদের গ্লাস? বলো উত্তর দাও, সন্তান দাড়ি খুলে গেল। আমাকে ছেড়ে দে, আমি তো জন্মদাতা। তোমার মৃত্যুদাতা। যা করছি তোমার মনে যদি করছি ওই আমার সন্তান বললো বাবু। হ্যাঁ ভালোই করেছো, সাধু সহন্তেরই ছেলে হয়ে গেছে কাকাচ্ছে, মৃত্যু অনেক সুখে যাবার সময় একটা অনুরোধ বাবা, ওই আখিকে তুমি স্নেহের চোখে দেখো, না হলে সন্তান আর বাবার 3 ঘন্টা লাগলো। বলো, বলো, তুমি আমাকে একা রেখে চলে যেও না, বলো, আমাকে একা রেখে চলে যেও না। আমার ভুলই হয়ে গেল আছি, ভুল হয়ে আর ছি বাবা, ছি। তোর জন্য আমরা সচ্ছেন অনেক তথ্য জেনে গেছি। যেও না। ওর জন্য আমার জন্ম হয়েছে। তোকে আমি খুশি আছি। না বাবা, না বাবা, ঠিক আছে। কিস্তি খতম হয়ে গেছে বস, আমার অভি খতম হয়ে গেছে। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি পালিয়ে যাও। কি আখি বললো? কে
তোমার দাম খবরদার আর এক পাই দিয়ে চলে খতম করে দেব ইয়ার ঘুরে রক্তের বদলে রক্ত এটা বরাবর কারণ এই 3-4 জনের অপেক্ষা করছিলাম আজ এসেছে সেই দিন বদলা নেবার দিন প্রতিশোধ নেবার দিন। ওই একটা খুনি সম্পদ অসাধু সমাজ এদিকে সেই জনকুমারের প্রতিশোধ নিতে তোমার মতো জানোয়ারের রক্তে উঠে নেব জীবনের যত তত প্রাণী বা পালাবার চেষ্টা করলে গুলি করে মারবো। দেখি 3-3টে খুন। ভুল হয়ে গেছে স্যার কে খুন করলো? শয়তান সাধু সামন্ত আর সাধু সামন্তকে খুন করেছি আমি। ও এত চেষ্টা করেও আমি সাধু সমাজকে ম্যানেজ করতে পারলাম না। তোমার কাছে আমি হেরে গেছি বলেছিলাম, কিন্তু আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমায় অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর রায়, আসামিকে অ্যারেস্ট করুন। বলো হে সভ্য দেশের শিক্ষিত জনগণ, কেন কেন আমার মতো বেকার যুবককে হতে হলো সমাজ বিরোধী দেশবাসীকে অকালে প্রাণ দিতে হলো? যদি কথা বলতে না পারো, সহজ পথে না চলো, কিন্তু আরো চাও আরো চাও। আমার কি মনে হয় জানো, মানুষের জন্মটা হয় একটা ভয়ঙ্কর রোগ। বাবা, আমি তোমার অবাধ্য সন্তান করেছিলাম। তুমি অবাধ্য নও, তুমি অবাধ্য নয়, তুমি মহান। তুমি একটা মহৎ কাজ করেছ। এই কোলের দুঃসাহস চলার সোনামুখীতে তুমি শান্তি ফিরিয়ে এনেছ। বাবা, যদি কখনো ফিরে আসি, দেখবো ধন্যবাদ, দেখবো সতীদের মুক্তি। তোমরা আমার আতিকে দেখেছো? তোমরা রাধিকে তুমি আর কোনোদিন খুঁজে পাবে না। আপনি আমাদের চলে গেছেন। দেখুন, মহাশ্মশানে এসে আমি উপস্থিত হয়েছি। চারিদিকে শুধু বিদ্রোহের পাহাড়, আলো ধোঁয়ায় আকাশ অন্ধকার। আশি আর কোনোদিন ফিরে আসবে না উল্লাস। মিথ্যে এইডস রোগের অপবাদ মাথায় চাপিয়ে সাধু সামন্ত তাকে সমাজচ্যুত করেছে। ভগবান, কি বলছে? আমার আখিকে যারা মিথ্যে অপবাদ ভাই যেটা দিয়ে বলছে। ঘর করতে দিল না, সেই নরম পিশাচদের তুমি কখনো ক্ষমা করো না ভগবান, করো না। ভগবানের কাছে মাথা ঘুরে বললেও এর উত্তর তুমি পাবে না। এখন চলো, পাখিকে শ্মশানে নিয়ে যেতে হবে। আমাকে একটু সুযোগ দিন। আমি আমার পথ, আমার দেশের সতী সাবিত্রী মাকে আমি নিজের হাতে মুখাগ্নি করে তারপর যাব আমি ফাঁসির মঞ্চে। এইটুকু সুযোগ আপনি আমায় দিন। ঠিক আছে পরশুরাম। মিস্টার রায়,
আসামির শেষ ইচ্ছা আপনি পূরণ করে দেন। মেরে যাচ্ছি। চিতার কালো ধোঁয়া